রৌদ্রোজ্জ্বল রূপালী ইলিশ নয়, নয় বেশি দূর, এখানে এলেই দেখা পাবে তার এই সেই চাঁদপুর। বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে চললাম ইলিশের বাড়ি চাঁদপুরে, এক টুকরো প্রশান্তি আর আনন্দের খোঁজে। ব্যাগ গুছিয়ে মনটাকে হালকা করে আমরা খুব ভোরেই রওনা দিলাম। যদিও আমাদের এখান থেকে 2 থেকে মাত্র 3 ঘন্টা সময় লাগে, তারপরে একটু বেশি সময় স্পেন্ড করার জন্য আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। সকাল থেকে যদিও একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আমরা ভেবেছিলাম যে আজকের দিনটা একটু মেঘলা থাকবে, আর মেঘলা ওয়েদার হচ্ছে চাঁদপুরে ঘোরার জন্য আইডিয়াল সময়। আকাশটা হয়তো এভাবে মেঘলা থাকবে, কিন্তু না, সূর্য এসে উকি দিল, আবারও রৌদ্রোজ্জ্বল হয়ে উঠল চারদিক। অবশেষে পৌঁছালাম চাঁদপুর মোহনায়, যেখানে পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া নদী মিলেছে এই মোহনায়। চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই সৌন্দর্যের কাছে। চোখের সামনে বিশাল জলরাশি, ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ আর দিগন্ত জোড়া আকাশ। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজেই নিজের চিত্রশালা খুঁজে নিয়েছে। চাঁদপুর মোহনার এই সৌন্দর্যটা আসলে কখনো ভোলার মতো না। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোতে আপনি যখনই যান মনে হবে না যে আপনি এসে ভুল করেছেন, অথবা আপনি 2 বার 3 বার 5 বার 50 বার আসেন, এই জায়গাগুলো আপনার জীবনে একটা রেশ কেটে যাবে। সেই জায়গাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই চাঁদপুর মোহনা। চোখ বন্ধ করে একবার কল্পনা করুন, একদিকে মেঘনা, আরেকদিকে পদ্মা, আর মাঝখানে এসে মিলেছে ডাকাতিয়া নদী। আর ঠিক এই মিলনস্থলে জন্ম হয়েছে এক অদ্ভুত জায়গার, যার নাম চাঁদপুর মোহনা। এই ভর দুপুরে তীব্র গরমে স্থানীয় ফল হিসেবে এই জাম হতে পারে একটা দারুণ কম্বিনেশন। আর আরেকটা জিনিস বলতেই হয়, চাঁদপুর মানেই তো ইলিশের শহর। এখানকার ইলিশ বাংলাদেশের সেরা বলে ধরা হয়, কারণ মোহনার পানি লবণাক্ততা ও জোয়ার ভাটার কারণে এখানকার ইলিশ হয় বেশ সুস্বাদু ও তাজা। বন্ধুরা, দেখা হবে নতুন কোনো গল্পে, তাই চ্যানেলটিকে ফলো দিয়ে সাথে থাকুন।